আর এবার যে ছবি দেখাবো, নদীর পাড়ে বেআইনি দোকান হচ্ছে। দেখুন, গঙ্গার পাড়ে বেআইনি নির্মাণ চলেছে, প্রচুর দোকানপত্র সেখানে রয়েছে, সরকারি জমি দখল করে দোকান হচ্ছে সেখানে। নদিয়ার শান্তিপুরের হরিপুরে বেআইনি দোকান হচ্ছে, দখল রুখতে প্রশাসনকে চিঠি দিয়েছেন প্রধান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কারা এগুলো করছে, কি অভিযোগ? দেখো, শান্তিপুর ব্লকে হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্ত ফেরিঘাট সংলগ্ন এলাকা এবং কালনা নিশ্চিন্ত ফেরিঘাট এই এলাকাতে যে সৌন্দর্যের কাজ হচ্ছে সেই সমস্ত জায়গা সহ বিভিন্ন জায়গা জুড়ে একাধিক বেআইনিভাবে দোকানপাট বসানো হয়েছে এবং অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের। ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন সর্বস্তরে উচ্ছেদের জন্য আবেদন জানিয়েছে। যদিও বিরোধী দলনেতার অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা মিলে তার আর্থিক বিনিময়ে তারা এখানে দোকানগুলো বেআইনিভাবে বসিয়েছে। জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধানের দাবি, যারা এই সমস্ত দোকান খুলেছে সেক্ষেত্রে পঞ্চায়েত কোনোভাবে জানতো না, ফলে এগুলো উচ্ছেদ করতে হবে সেই আবেদন জানিয়ে ইতিমধ্যেই তিনি ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনকে চিঠি দিয়েছেন। ধন্যবাদ রঞ্জিত। সিংহপুরের যে ফেরিঘাট, একের পরে যেভাবে বেআইনিভাবে সবাই দখল করে বসে যাচ্ছে, দোকান ঘর করছে, তাতে আমাদের মেম্বারদের এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকেও আপত্তি রয়েছে। সেই হিসাবে আমরা বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন। না, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ওইখানে বসিনি, ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। গরিব মানুষ, আমাদের এলাকাটা গরিব এলাকা, বিভিন্ন জায়গা থেকে সরকারি জায়গায় কেউ কারোর কোনো পাকাপোক্ত কাজ করতে দেওয়া হয়নি। যদি একটা গ্রামের লোক এসে বলে খেতে পাচ্ছি না, তার দেওয়াটা কি অন্যায়? আজকে বিজেপি ওদের লোকই তো বেশি করে খাচ্ছে। আজকে বিজেপি যে কথাটা বলছে জানে না কারা করছে। আজকে যে কোনো লোক ওখানে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম দোকানদার যারা, তারা ম্যাক্সিমাম একটা বিজেপির ওরা রাজনৈতিক চক্রান্ত করছে। আর ওইখানে যারা আছে ওখানে কেউ, আমি কিন্তু কে বিজেপি কে তৃণমূল আমার দেখিনি। এলাকার লোক, সে দুস্থ লোক, সে যদি করে, সে দোষটা কোথায় আছে? পা ফেলা জায়গায় যে বিগত দিনে প্রধান যে পঞ্চায়েতের ধারে যে গঙ্গার ধারে যে বসার জায়গাগুলো করে দিল, সেই জায়গাও দোকান হয়ে গেছে। এই জন্য দায়ী ওই যে বাজারপাড়া ওয়ার্ডের যে মেম্বার, সে প্রতিটা যাকে বসে তার থেকে 20,000, 25,000, 10,000 যার থেকে যেরকম পাচ্ছে সে তার থেকে টাকা তুলছে আর বসাচ্ছে। শুধু নৃসিংহপুর নয়, গোটা শান্তিপুরের লোক এসে গঙ্গার ধারে দোকান পাশে করে খাচ্ছে। আর এই জন্য দায়ী আছে হরিপুর অঞ্চলের প্রধান যদি আশকারা না দেয় তাহলে ও এখানে করতে পারে না। আর এবার আপনাদের বাঁকুড়ার একটি স্কুলের ছবি দেখাবো। কিরকম ছবি না, সেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়েছে। দেখুন সেই ছবি, যেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়েছে বাঁকুড়ার 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল। আর সেই হাই স্কুলেরই এই ছবি, যেখানে প্রধান শিক্ষককে ঘেরাও করা হচ্ছে। দেখুন সেখানে অনেক পড়ুয়ারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু প্রধান শিক্ষককে ঘেরাও করেছেন। কিন্তু কোন কারণে, কি অভিযোগ করছেন তারা, তাদের বক্তব্য আগে শুনবো। এই মিটিংটা বানচাল করার জন্য স্কুল সভাপতি সেও চেষ্টা করেছিল, বুদ্ধদেব শর্মা, মগরা হাই স্কুলের সভাপতি। তিনি কি এর সঙ্গে যুক্ত হয়েছেন? হ্যাঁ, তিনিও এর সাথে যুক্ত আছে। যেহেতু জয়েন্ট অ্যাকাউন্টার, আমরা মনে করছি টাকাটা তছরূপ হয়েছে, কারণ উনি ব্যাংকের আপডেট দেখাতে পারেননি, কোনো স্টেটমেন্ট দেখাতে পারেননি। হেডসেট তো বেশিরভাগ দিন আমাদের টিফিনের পরে আসে। বলছে পড়াশোনা কি এবারে হয় না? প্রায় মানে হয় নাই বললেই চলে। এইটি উঠার পর থেকে আমাদের টিফিনের পরে একদিনও ক্লাস হয়নি। মিড ডে মিল সেই ঘর? হ্যাঁ, আমরাও চলে যাই, স্যারগুলো চলে যায়। আমাদের রুমে তো ফ্যানই নাই, আমরা তো বিনা ফ্যান এখন ক্লাস করি। তোমরা গরমে কষ্ট হয় না? হয়তো, কিন্তু স্যারকে বলেছি, প্রায় স্যারকে বলেছি, কিন্তু কেউ ওটাকে কার্য করেনি। অভিযোগ উঠছে যে স্কুলের তহবিলের টাকা তছরূপ করেছেন প্রধান শিক্ষক। তারই পাশাপাশি পড়ুয়ারা অভিযোগ করছে যে একদম যখন সময় স্কুলে আসার, সেই সঠিক সময়ে প্রধান শিক্ষক নাকি স্কুলেই আসেন না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রতের যে অভিযোগগুলো উঠছে, কতদিন ধরে এগুলো চলছে? স্কুলে দেরি করে আসেন শিক্ষক, টাকা তছরূপ করা হচ্ছে, কতদিন থেকে এই অভিযোগগুলো উঠছে? দেখো, যে অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি কিন্তু 2010 সাল থেকে স্কুলে আছেন। আর সেক্ষেত্রে এই অভিযোগ কিন্তু সেই 3 থেকেই 2010 সাল থেকে তিনি রয়েছেন। এবং এই যে
ছাত্রছাত্রী অভিযোগ করছেন, স্কুল দেরিতে শুরু হয়, কখনো কখনো টিফিনের পরে স্কুল ছুটি হয়ে যায়, কোনো ক্লাসও হয় না, পড়াশোনাও হয় না, যে মিড ডে মিল দেওয়া হয় সেটাও ঠিক গুণগত মানের নয়। এই জন্যই এমন অভিযোগ। এবং অন্যদিকে অভিভাবকরা অভিযোগ করছেন যে 2019 সাল থেকে যে অনুদান হিসেবে টাকা এসছে স্কুলের ভবন সংস্কার, কখনো প্রাচীর সংস্কার, কখনো নতুন বিল্ডিং হওয়ার জন্য, সব টাকাই কিন্তু আত্মসাৎ করেছেন এই অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির যে সভাপতি রয়েছে। অন্যদিকে হচ্ছে পরিচালন সমিতির সভাপতি এবং যে ব্লক যুব সভাপতি সে একজনই, এবং সেই অভিযোগ উঠছে যে টাকা একেবারে আমাদের সঙ্গে থাকো, পরিচালন সভাপতি তার নাম উঠে আসছে এখানে, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো একবার। স্কুলের হেডমাস্টার কখনোই হয়তো পারিবারিক অশান্তি এই কারণে কোনো দেরি হয়েছে, টেন্ডার করার জন্য চিঠি করে দিয়েছে বা 3 মাস আগের থেকে। আমরা কিন্তু জানতাম না কি ফান্ড এসছে না এসছে, আমাদের কমিটির মেম্বারকে কখনোই বলে নাই। প্লাস আমাদের যে কমিটি আছে, কমিটিটা আমাদের রিইউনিয়নেই হয় নাই, এটা কমিটি নাই বললেই চলে, মিথ্যা খবর। আর যে করছে এটা সম্পূর্ণ বিজেপি চাল করছে, সম্পূর্ণ বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত পরিচালন কমিটির সভাপতি, তিনি বলছেন তিনি জানতেনই না এবং তিনি অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ দেখো, এই যে পরিচালন সমিতির সভাপতি রয়েছেন তিনি দাবি করছেন যে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে কিন্তু এই যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, পরিচালন সমিতির সভাপতি রয়েছেন, এর পাশাপাশি প্রধান শিক্ষক রয়েছেন মুকেশ পাত্র, এই দুজনের বিরুদ্ধে মূলত অভিযোগটা। কারণ এই দুজনের সই ছাড়া সেই টাকা উঠতে পারে না, সেই 54 লক্ষ টাকার হিসেব চাইছেন তারা, এবং সেই হিসেব দিতে পারছেন না প্রধান শিক্ষক। তার কাছ থেকে বারবার ধরে স্টেটমেন্ট চাওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখার কথা বলা হচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে না। বিকেল নাগাদ যখন বিক্ষোভ চরমে ওঠে, যখন ঘেরাও করে রাখা হয় প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের, তখন পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কেন এই ধরনের গড়িমসি করা হয়েছে বারবার ধরে ডিআইকেও জানানো হয়েছে, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, কেন তারপরেও কেন নজরদারি করা হয়নি বা কৈফিয়ত চাওয়া হয়নি প্রধান শিক্ষকের, এমনটা অভিযোগ কিন্তু অভিভাবকদের। অন্যদিকে যে প্রধান শিক্ষক রয়েছেন এবং পরিচালন সমিতির সভাপতি রয়েছেন, তারা দুজন কিন্তু অভিযোগ করছেন কোন রকম টাকা আত্মসাৎ হয়নি, টাকা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তাহলে কেন দেখানো হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন অভিভাবকরা। অন্যদিকে ডিআই দাবি করেছেন যদি টাকা হস্তক্ষেপের ঘটনা ঘটে সেক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা দেওয়া হবে, তখন সেক্ষেত্রে ব্যবস্থা জানা হবে এবং তাকে অবিলম্বে ডাকা হচ্ছে ডিআই অফিসে এবং তাকে কৈফিয়ত যাচাই করা হবে যে সেই টাকা তিনি কোথায় করে খরচ করে এবং তিনি এই যে টাকাগুলো যে অনুদান দেওয়া হয়েছিল যে খাতে খরচা করার সেগুলো কেন এখনো হয়নি, এমনটাও কিন্তু দাবি করা হয়েছে ডিআই পক্ষ থেকে। ধন্যবাদ প্রিয়ব্রত। আর যার বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষক, তিনি কি বলছেন শুনুন। কোনো সমস্যা আমার সুগার 500-এর উপর সুগার, প্রেশার, পারিবারিক সমস্যা, সেই জন্যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইস্যু জমা করবো। 1 লাখ টাকা 1 টাকাও অতুল হয় না কোনো টাকা তো অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের 1st উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দেবো। আর জেলা স্কুল পরিদর্শক তিনি কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন। তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি, তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে, আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। আর এই পুরো ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে ওই টাকা, আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে। এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক, তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কেস করা উচিত। মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সকলে কাজে ব্যস্ত। স্কুল পরিচালন সমিতির যে সমস্ত ব্যাপার হেডমাস্টারের কাছেই ফান্ড আমাদের স্কুলেই আছে, এবং এই টেন্ডার প্রক্রিয়া আমি আপনাকে আবার বলছি যে 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া, যাই হোক কোনো কারণে হয়তো দেরি হয়েছে, তো এই 7 দিনের মধ্যে প্রক্রিয়াটা শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত।